ফকির বাড়ির ইতিকথার সকল কলাকুশলীগণ হাজির। না একটু শুন তো। বাদল ভাই আমার ভার্সিটির বাস আসবে পরে। আচ্ছা 2 মিনিট শুন না প্লিজ। তাই বলো। বিধুর আজকে ক্লাস নেই? এই কথা বলার জন্য? আর না শুধু এটা না। আচ্ছা বলতো কোনো একটা দেশে ন্যাচারাল ডিজাস্টার ঘটলে সেখানে কিসের ক্রাইসিস হয়? ভালো মানুষের ক্রাইসিস দেখা দেয়, কারণ তখন সেখানে সবাই ডাকু লুটেরা হয়ে যায়। আরে দূর, সেটা না। মনে কর সেখানে তো বাসস্থান, খাদ্য, জ্বালানি এই সমস্ত ক্রাইসিস হয়। খাদ্য তবুও মনে কর প্যাকেটজাত হয়ে আসে, কিন্তু জ্বালানির ক্রাইসিসটা কিন্তু থেকেই যায়। পাইপলাইনে থাকে কিন্তু আসতে অনেক সময় লাগে। তাই আমি ঠিক করেছি। কি ঠিক করেছো? আমি না মানে এই যে পত্রিকা মতে তো আগামী শুক্রবার একটা মহাপ্রলয় হবে। তো এই মহাপ্রলয়ের সময় আমি কিছু জিনিস স্টক করতে চাই, মানে কিছু জ্বালানি টালানি এই ধরনের জিনিস। পরে মহাপ্রলয় শেষ হয়ে গেলে বেশ লাভে বিক্রি করে দেব। তুমি কম্বলও স্টক করতে পারো, এ সময় কম্বলও ভালো চলে। মনে নেই ওই যে সেবার ভূমিকম্পের পরে পাকিস্তানে কম্বলের কত চাহিদা হয়েছিল? হ্যাঁ তো ভালো বলেছিস তো। কম্বল কম্বল মানুষ মরে গরমে আর কম্বল তো ভাগ। কম্বল বেকুব একটা কম্বলের কথা বলে। মানুষ গরমের জন্য বাঁচে না, মরে প্রায় বাঁচে। এই তলতা কোথায় যাস রে? বাজার। কিসব ভাইজান? বাজার। আচ্ছা তুই বাজার থেকে একটু কেরোসিন তেলের দরটা জেনে আসবি। মানে 1 ড্রাম কেরোসিন তেলের দাম কত? 1 ড্রাম কেরোসিন তেল দিয়ে কি করবেন ভাইজান? আরে বোকা, 1 ড্রাম না, কিনবো তো 50-60 গ্রাম। মানে মনে করো ওই যে মহাপ্রলয়টা হবে না, মহাপ্রলয়ের পরে যে ক্রাইসিসটা হবে, তখন এই কেরোসিন তেলের দাম হবে, কেরোসিন তেলের মূল্য হবে সোনা। সোনা গোল্ড আছে না, গোল্ড। ভাইজান এক কাম করেন, ওই যে কেরোসিন তেল স্টক না করে তার সে স্টক করে নুন, বুঝছেন? ওই যে কেরোসিন তেল তো ওই মাটিতে পড়ে গেলে চুষে যাবি। তারপরে হলো কেরোসিন তেলের বদলে যে কাঠ আছে, কাঠ দিয়েও কিন্তু আগুন জ্বালা যাবি। কিন্তু নুন যদি কম পড়ে তাহলে খাতে করে তিতে নাকবি, কেউ খাবাই পারবো না নুন ছাড়া, বুঝছেন? এই জন্য নুন স্টক করেন। ঠিক বলেছিস তো। এই তুই লবণের দরটাও জেনে আসবি। আচ্ছা ভাইজান।
মহাজন নাই? মহাজন বাসায়। বাসাত? আচ্ছা আসলে কোন যে বাদল ভাই ডাকিছে। আচ্ছা ঠিক আছে। জীবনে ভালো কিছু করো নাই, পাছো পাই গেছো। এক পাপী মানুষ এক জানোয়ার পানি খেলে বেহেশতত গেছিল। জীবনে তো ভালো কিছু করো নাই, পাছো পাই গেছো। খা বাপ খা খা, মুখানে বেহেস্তুত নিয়ে যার রাস্তাটা দেখে দি। খা খা খা, শালারে কথাই শুনোছে না। খা 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 খা। কি আর হবি, কপাল হাট নামিছে। তুই এই উপরে যা, বড় চাচা খুঁজছে। ওরে বাবা, রোদ তোর কি হয়েছে? যা ভাইজান, ও ভাইজান, চা কি হয়েছে? চা নিয়ে আসছি। রাখো, রেখে চলে যাও। এই বিভা, এই আরে বাদলা, তুই? তুই এখানে কি করিস? আরে আমি একটা এনজিওতে জব করছি, এই টোকাইদের উপর ডকুমেন্টারি করছি, তাই এই রোদের মধ্যে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াইতেছি। ফাজিলের ফাজিল। কে আমি? আরে তুই না, এই টোকাইগুলো জানিস একটাকে নাম জিজ্ঞেস করেছি কি বলে? বলে হচ্ছে নাম টেম্পু। কারণ নাম টেম্পু হয়। আর অলরেডি দেখ আমার লিপস্টিক, ফেস পাউডার কিচ্ছু নেই। আল্লাহ জানে আমাকে দেখতে কেমন লাগছে। আচ্ছা অনেস্টলি একটা কথা বলবি, আমাকে এখন দেখতে কেমন লাগছে? সত্যি বলবো না মিথ্যা? তুই বদলাবি না, না? ঠিক আছে, মিথ্যাটাই বল। যা। সুন্দর লাগছে। থাক, আর সত্যটা বলা লাগবে না। আচ্ছা তুই এখানে কি করছিস? হ্যাঁ, প্রেমে পড়েছিস নাকি? আরে না রে, কেমন যেন মনটা খুব অস্থির অস্থির লাগছে। কেন? ওই যে পত্রিকায় লিখেছে না, একটা গ্রহাণু পৃথিবীতে অ্যাটাক করবে, মহাপ্রলয় হয়ে যাবে, এই জন্য। এই জন্যই না আমি পত্রিকা পড়া বাদ দিয়ে দিয়েছি। একটা জিনিস চিন্তা করে দেখ, জীবনে কত কিছুই বাদ রয়ে গেল। তাই তো, এইভাবে তো কখনো ভেবে দেখিনি। শোন, তুই যদি মাইন্ড না করিস, মানে যদি রাগ না করিস, তাহলে একটা কথা বলি। না কামো বাদ দে, বল।
চল এই শুক্রবারের আগে তুই আর আমি বিয়ে করে ফেলি। সিরিয়াস? হ্যাঁ। কিন্তু শোন, একটা শর্ত আছে, যদি মহাপ্রলয় না হয় তাহলে কিন্তু এই চুক্তি বাতিল। ওকে? তোরা না এই যে মেয়ে জাতি, এরা নারী জাতি না, তোরা হচ্ছিস বিড়ি জাতি, নিজেরাও জ্বলবি অন্য কেউ জ্বালাবি। গুড ফিলোসফি, বাট ওই শর্ত একটাই, যদি মহাপ্রলয় না হয় তাহলে চুক্তি বাতিল। আচ্ছা ঠিক আছে, চল আমার সাথে।